হ্যালো বন্ধুরা, আজকের আমি সকালটা স্টার্ট করলাম। মানে দুধ গরম করছিলাম, তো দেখতেই তোমরা পাচ্ছ আমি দুধ গরম করছি এখন। আর রেগুলারের মতন তো কাজ টাজ করার পর মানে পুজোটা দেওয়াই, তো পুজো দিয়েছিলাম। তো এই যে চন্দন জবাগুলো দেখছো, এগুলো আমার মা তুলে দেয়। আর এই যে ছোট্ট তারামাটা তোমরা দেখলে, এই যে ছোট্ট তারামাটা আমার মানে হাজবেন্ড তারাপীঠে গেছিলো, তো এই ছোট্ট তারামাটাকেও এনেছিল এই যে সামনে। আর এই শিব ঠাকুর আর এই ঠাকুরগুলো তো তোমরা দেখেছো। আর এইগুলো হচ্ছে আমার উপরে থাকে এই ঠাকুরগুলো, মানে যেহেতু আমার ঘরের প্যাসেজটা খুব ছোট, ওই জন্য সিংহাসন রাখার জায়গা নেই, ওই কারণে ওই শোকেসের উপর রাখি আর তার উপরে রেখে দিই ওই ঠাকুরগুলো। আর এই যে বড় তারামাটা তোমরা ভালো করে দেখো, দেখতে পেয়েছো বন্ধুরা? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেও ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি একটু ভালো আছি, ভালো বলতে আমার গলাটার খুবই অবস্থা খারাপ, কারণ গলাটা ধরেই আছে। তো ওই ধরা গলায় কোনো সময় ব্লগ দেওয়া হচ্ছে, কোনো সময় দেওয়া হচ্ছে না। তো আমি এখন রেডি হয়েছি, মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে, কারণ সকালে স্কুলে দিয়ে এসেছিলাম, মানে দিয়ে আসার সময় ভিডিওটা করা হয়নি। তো এখন আনতে যাচ্ছি, তো চলো। বাইরে অতটা রোদ নেই, আর চলো দেখতে থাকো। আর বাইরে রোদ নেই, কিন্তু তোমার মানে আসা যাওয়া করছে রোদটা। তারপর বেরিয়েই পড়লাম মেয়েকে আনতে। তো এই ছাতাটা ওর বাবা এনে দিয়েছে, এত টানা রোদ ভাবনার বাইরে, মানে রোদটা আসা যাওয়া করছে। কখনো মেঘ, কখনো এই যে রোদটা দেখো, স্কুলের সামনে পৌঁছেই গেছি। কীরকম রোদটা একবার দেখো, মানে এত গরম পড়েছে ভাবনার বাইরে। আর বাচ্চাদেরও কষ্ট হয়। তো তখন ওদের ছুটি হয়নি, ওখানে একটা মানে ইমিটেশনের দোকানে একটা সাইকেল নিয়ে একটা বউ বসে। তো ওই বাচ্চাদের ক্লিপ গার্ডার, বড়োদেরও দুল হার ছিল দেখছিলাম। আর তার মধ্যে মেয়ের জন্য আমি দুটো গার্ডারের প্যাকেট নিয়েছিলাম, চুল বাঁধে বলে। তারপর ওদের স্কুলের ছুটি হয়ে গেল, সব মানে ভিড় স্কুলের গেটটার মুখে, মানে ছুটি হয়ে গেছে, সব গার্জেনরা সামনে এসে গেছে। তারপরে দেখো ওরা লটারির দোকানে ঢুকে গেছে, মানে আর অন্য দোকানে যেত, এখন এই কাকুটার দোকানে ঢোকে, কারণ লটারি কাটবে। লটারিতে 1 টাকা 2 টাকা ওর একটা, এই যে একটা ফ্রেন্ড পেয়েছে, তো ওই কাটার নেশাই লাগে। তো আমার মেয়ে এবারে 2টো অক্ষর পেয়েছে, কিন্তু ওইটা ওর মেলেনি, ওর জন্য ওর মনটা একটু খারাপ। তারপরে হালকা বৃষ্টি হলো, ঝিরিঝিরি বৃষ্টিটা তখন দেখতেই পাচ্ছ, খুব বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি। তারপরে যেই কি সেই গরম। আর স্টিকার পেয়েছে দেখো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। চলো বাড়ির দিকে চলো। তারপর আমরা বাড়ির দিকে দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে আসছি। ছাতাটা টাঙাইনি, কারণ হালকা মানে মেঘ আছে আবার রোদ, এরকম অতটা রোদটা তখন ছিল না ছুটির মানে পরটা। দেখতেই পাবে তোমরা, দেখো আকাশটা কীরকম, মানে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, কিন্তু বৃষ্টি আর হয়নি। তারপরে এই যে আমার মেয়ে এখন খুঁজে গেছে, দেখো রেগে আছে, এই দেখো রেগে আছে, রেগে গেছে ওনার বাড়ি। এই যে মাম্মাম বিগ বাবুল কিনেছিল, বিগ বাবুল থেকে স্টিকারটা দেখো হাতে লাগাতে বারণ করেছি, তাও হাতে লাগিয়েছে। আর এইদিকে তোমার এই যে স্কুলের টিফিন মানে খায়নি, ঘরে এসে খাওয়ানো হলো টিফিনটা। আর এই যে কি একটা লজেন্স কিনেছে, এটাকে বলে পিৎজা নাকি, পিৎজা চকলেট। এখনো পিৎজা চকলেটটা খুলে দিয়েছি, মানে টিফিন খাওয়ানোর পর এবার ওই পিৎজা চকলেটটা ওই বের করে চলে যাচ্ছে এখানে। আমি এখন মার বাড়িতে এসেছি, এখন মার বাড়িতে দেখি ফ্রিজে কি আছে, রান্না হবে, বাবা বললো। চলো, ফ্রিজে আছে কি সবজি, ডিম, মেয়ে তো ডিম খাবে বলছি, বটবটি আর ডাঁটা আছে, বেগুন আছে, চিংড়ি মাছটা এখন কি দিয়ে রান্না হবে সবজি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখ। এই যে মেয়ে আমার স্নান করে বসে আছে, কারণ ওকে এখন ভাত খাওয়াবো। আর আজকে দুপুরে রান্না হয়েছে এই যে একটা চিংড়ি মাছ, সব রকম সবজি দিয়ে, কুমড়ো, তারপর হচ্ছে ডাঁটা, আলু, বেগুন, আর হচ্ছে তোমার এটা কি বলে বটবটি কড়াই দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে একটা রান্না হয়েছে সবজি। আর এখানে আছে মেয়ের জন্য ডিম রান্না। আর ডিমটা দেখো সিদ্ধ করতে গিয়ে মানে কুসুমটা বেরিয়ে গেছে, তো ডিমের ঝোল। এখানে
হচ্ছে টমেটোমের চাটনি। এই চাটনিটা কেউ খাও না, এটা চিনি ছাড়া, আমার বাবা মিষ্টি খায় না, ওই জন্য চিনি ছাড়া একটা টমেটোমের চাটনি হচ্ছে। এই রান্না হয়েছে আজকে দুপুরে, আর একটা চুনো মাছ রান্না হচ্ছে, সেটা পরে দেখানো হবে। মেয়ে চান করে বসে আছে, তা ওর জন্য একটু মানে ডিমের ঝোল দিয়ে একটু ওকে ভাত খাওয়া, যেন ভাত বাড়া হচ্ছে। ভাত ভাত আর এইদিকে ডিমের ঝোল। ডিমটা কীরকম হয়ে গেছে দেখো, ডিমটা এই যে আলুগুলো ছোট ছোট, জন্যই মানে ডিমের ঝোলটা করা হয়েছে। এই যে ভাত আর ডিমের ঝোল। মেয়েকে এবার ভাত খাওয়াবো, ভাত খাওয়ার আগেই জল খেয়ে নেবে, এমনি সময়কে এখন ভাত খাওয়াবো। আর ফ্যানের আওয়াজটা দেখো না কীরকম হচ্ছে, ফ্যানের আওয়াজ। আর তোমার মেয়ে তো এখন ওই যে শুয়ে আছে ড্রামা করে, দেখো ভাত খাওয়ানোর কথা হয়েছে বলে ওই জন্য ড্রামা করে শুয়ে আছে। আর আজকে আমরা মায়ের বাড়িতে আছি তো, আর স্কুল থেকে এসে আর আমি ড্রেস চেঞ্জ করিনি, মানে এই ড্রেসটাই পরে আছি, পরে নাইটিটা পরবো, একবারে সেই ধুতে হবে বলে ওই কারণে আর ড্রেসটা চেঞ্জ করলাম না, একবার বললাম মেয়েকে স্নান করিয়ে মানে খাওয়ানোর পর তারপর। আর রান্না আজকে মায়ের বাড়িতেই হয়েছে, ওই কারণে আরও কোনো ঝামেলা নেই। তো দেখতে থাকো, মেয়েকে এখন খাওয়াবো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। আমার এই ভিডিওগুলো দেখার চেষ্টা করো বন্ধুরা। টাটা, শোনা টাটা দাও, টাটা। দেখেছো ওর গলাটা কিরম ধরে গেছে, একবার আমার একবার ওর তো ঠান্ডা লেগেছে, যেতেই চাইছে না, তার সঙ্গে আমার। টাটা বন্ধুরা, টাটা।